এই মরশুমে আর ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে পারবেন না মাদি তালাল, এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে। গোটা মরশুমের জন্য হয়তো ছিটকে যেতে পারেন তিনি। সূত্রে পাওয়া যা খবর, ACL 3 ইনজুরি হয়েছে তালালে, যা সারতে প্রায় 1 বছর সময় লাগতে পারে। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। দেবাঞ্জন, ঠিক কি অবস্থা, চোট কতটা গুরুতর যে ছিটকে যেতে পারেন ইস্ট বেঙ্গলের হয়ে আর খেলতে পারবেন না মাদি তালাল? দেখো, গতকাল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার সময় হুগো বুমোসের সঙ্গে মাদি তালালের যে মাঠে খেলাকালীন যে সংঘর্ষ হয়, তারপরে মাদি তালালের চোট লাগার পর তিনি তাও মাঠের বাইরে বেরিয়ে গিয়ে খেলতে নেমেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর উঠে আসেন। কালকেই দেখা গিয়েছিল যে মাদি তালালের চোট গুরুতর, তাকে হুইল চেয়ারে করে বের করে নিয়ে যাওয়া হয় ম্যাচ শেষ হওয়ার পরে, এবং কোচও জানিয়েছিলেন যে মাদি তালালের চোট রয়েছে। আজকে যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে খুব সম্ভবত মাদি তালালের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট গ্রেড 3 ইনজুরি হয়েছে, এবং এই গ্রেড 3 ইনজুরি হলে কিন্তু ছাড়তে সময় লাগে। সেক্ষেত্রে হয়তো এই মরশুমে মাদি তালালের সার্ভিস ইস্ট বেঙ্গল নাও পেতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু জোরালো হয়েছে, যদিও ক্লাবের তরফে সরকারিভাবে এই ব্যাপারে কিছুই এখনো জানানো হয়। আচ্ছা, যদি খেলতে না পারেন তাহলে তার বিকল্প বা পরিবর্তিত প্লেয়ার হিসেবে কে থাকতে পারেন, নাম কি? দেখুন, মাদি তালাল যদি না খেলতে পারেন, ইস্ট বেঙ্গলের চোট আঘাত ক্রমশ বাড়ছে। নতুন বছরের শুরুতে আবার নতুন উইন্ডো খুলবে, নতুন উইন্ডো খুললে পরের 1 মাসে ইস্ট বেঙ্গলকে আবার নতুন বিদেশি চয়ন করে আনতে হবে তাদের মাঝ মাঠের জন্য। কিন্তু মাদি তালাল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এর মাঝ মাঠের একটা বড় ভরসা ছিল। তালালের সার্ভিস না পেলে অবশ্যই ইস্ট বেঙ্গলের কাছে সেটা একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে, সেই সম্ভাবনা কিন্তু প্রকট হচ্ছে। ধন্যবাদ। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।